মাঠে ভিলেন সামনের দিকে কিকের মাধ্যমে খেলা শুরু হলো। আক্রমণে রাকিব ফুটবল একাদশ পরবর্তীতে ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। খেলা অনুষ্ঠিত হচ্ছে এই এই খেলার জাঁকজমকপূর্ণ ভালোভাবে তুলে ধরার জন্য আয়োজক সমিতি বা আয়োজকরা তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। তৃতীয় এই খেলার তৈরি করা হলো, আমরা লক্ষ্য করলাম আবারও শীতের মাধ্যমে খেলা শুরু হবে। ফুটবল একাদশ এবং ফুটবল একাদশের খেলার এই ধারা বিবরণী আবারও আক্রমণে ফুটবল একাদশ তাদের এবং কিন্তু চলে গেল আবারও সাইড লাইনের মানুষের খেলা, ফুটবল খেলা, সাধারণের খেলা। রামগঞ্জ আমরা একটু লক্ষ্য করে এখানে ফুটবল খেলা দেখতে পাই। আবারও খেলা মাধ্যমে কর্নার কিক, প্রথম কর্নার কিক এবং প্রথম কর্নার কিক কিন্তু তাদের মাধ্যমে ক্লিয়ার করলেন। আক্রমণে রাকিব ফুটবল একাদশ বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। সামনের দিকে বাড়ে 9 নম্বর জার্সি খেলার রাস্তা পারলেন না। আক্রমণের সাইড ফুটবল একাদশ কিন্তু বল চলে গেল আবারও অতিক্রম করে মাঠের বাইরে। খেলা ইতিমধ্যে 5-6 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়ে গেল। এখানে ছেলেদের রয়েছে সামনে আক্রমণে ফুটবল একাদশ এবং রাকিব ফুটবল একাদশের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। লম্বা কিক, মাঝমাঠে বল, ভিলেন সামনের দিকে টোকা দিয়ে বাড়িয়ে নিজেদের ভিতরে আদান প্রদান, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। আমরা এইমাত্র জানতে পারলাম
যে জুনিয়র ফুটবল একাদশ এবং সিনিয়র ফুটবল একাদশের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তোমার এই পাশটাই গোলটা হয়েছে, সন্ধ্যার পরে বিপদ আছে। জুনিয়র ফুটবল একাদশ তারা 1-0 গোলে এগিয়ে আবারও দিলেন সামনের দিকে বাড়িয়ে ক্লিয়ার করলেন বেদনা বল। আবারও আক্রমণে জুনিয়র ফুটবল একাদশ তাদের পায়ে বল সামনের দিকে টোকা দিয়ে বাড়িয়ে দিলেন বক্সের ভিতরে। দেখা যাক পরবর্তীতে ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে কর্নার কিক। দেখা যাক জুনিয়র ফুটবল একাদশ তারা মাফ করবেন আমাকে, খেলার মাধ্যমে আবারও খেলা শুরু হলো। রেফারির বাঁশি সেটি আমরা লক্ষ্য করলাম। তৎপরতার সাথে দায়িত্বের সাথে এই ম্যাচ পরিচালনা করে চলেছেন। আবারও খেলার মাধ্যমে খেলা শুরু হলো। লম্বা ধরে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন। এখনো আক্রমণে জুনিয়র ফুটবল একাদশ তাদের পায়ে বল দিলেন, হেডের মাধ্যমে আবার ক্লিয়ার করলেন। আবারও নিজেদের ভিতরে আদান প্রদান ক্লিয়ার করে দিলেন দল।